এদিকে রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই রাজ্যে এসেছে ১৫০ কোম্পানি বাহিনী। প্রথম দফা ভোটের আগেই আসবে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফার ভোট ১৯শে এপ্রিল। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে প্রথম দফার নির্বাচন এ রাজ্যে। তার আগে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন। সত্য, কবে নাগাদ আসবে এই কেন্দ্রীয় বাহিনী এবং কোথায় কোথায় বা তাদেরকে ডিপ্লয় করা হবে, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই রাজ্যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। মার্চ মাসের প্রথম সপ্তাহের অর্থাৎ ৭ তারিখের মধ্যেই এই ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে এবং বিভিন্ন জেলাতে তারা টহলদারি করছে, রুটমার্চ করছে। এছাড়াও আরো অতিরিক্ত ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগামী সপ্তাহের মধ্যেই রাজ্যে আসতে চলেছে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। এবং মোট ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এই ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীটি কিন্তু মূলত বিভিন্ন জেলাতে রুট মার্চের কাজে এবং টহলদারির কাজে ব্যবহার করা হবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। এবং এই যে অতিরিক্ত ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু মূলত প্রথম দফার নির্বাচনের আগে, অর্থাৎ প্রথম দফার ১৯শে এপ্রিল যে নির্বাচন, রাজ্যে লোকসভা নির্বাচন, সেখানে ৩টি কেন্দ্র রয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। মূলত এই ৩টি জায়গাতেই আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী যাতে কোনোভাবেই অশান্তি না ছড়াতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, এই বিষয়গুলোকে নজরদারির লক্ষ্যেই কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হচ্ছে, এমনটাই জানা গিয়েছে। সেক্ষেত্রে মূলত কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি প্রথম দফায় যে ৩টি লোকসভা আসনে রাজ্যে নির্বাচন, সেখানে এই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েনের ব্যবস্থা করা হবে, এমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে।